যে একটা যদি গুলি এদিকে আসে তো আরেকটা গুলি এখান থেকে যাবে ওইদিকে। 15 বছর তো আমরা ছিলাম না, এই দেশ তো আমাদের ছিল না। ভারত গত 15 বছর যা চেয়েছে পেয়েছে, এখন সেটা পাবে না, সেটাই তারা চিন্তিত। কাঁটাতারের বেড়া দিতে পারে, এটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে হতে হবে। বাংলাদেশের মানুষকে যদি মনে করে যে ধুমকে ধামকে দিয়ে দাবায় রাখবে, এটা অ্যাকচুয়ালি দাবায় রাখতে পারবে না, আমাদেরকে ডাইজেস্ট করতে পারবে না। এখন তো বিজেপি স্ট্রিক্ট হয়েছে। বিজেপি আগে 15 বছর তো অনেক নরম ইয়েতে কাজ করতো, কিড ক্লাবস পরে তারা বর্ডার পেট্রোলিং করতো, তাই না? গুলি খেয়ে তো আমাদেরই লোক মরেছে, গুলি তো রিটার্ন হয়নি। এখন তো বলা হয়েছে একটা গুলি করলে একটা গুলি যেন রিটার্ন হয়, তাই না? এখন কি আপনি গত এই 4 মাসে দেখেছেন কটা কিলিং হয়েছে? পরিসংখ্যান নেন না, ঠিক আছে? কারণটা হলো তারা জানে যে একটা যদি গুলি এদিকে আসে তো আরেকটা গুলি এখান থেকে যাবে ওইদিকে। যে বোতলের কথা বললেন, এটাও একটা নতুন একটা অভিনব কৌশল। তারা বলছে যে তার বেড়া কাটলে যখন আওয়াজ হবে মাটিতে পড়বে, তখন এটা তারা আর্লি ওয়ার্নিং পাবে। হ্যাঁ, এটা আমি খুব একটা খেলো মনে করি। ভারতের কাছে ইসরায়েল হ্যাজ গিভেন ইন্ডিয়া দি লেটেস্ট টেকনোলজি, সার্ভেলেন্স টেকনোলজি। সুতরাং এই বোতল টোতল দেওয়া এগুলি আমার কাছে জানি না, হয়তো এই এরিয়াটার মধ্যে ওসব ডিভাইসগুলো এখনো মতো লাগেনি। এটা একটা স্টপ দ্যাট মেথড, কিন্তু অনেক কিছু লোকাল ইনোভেশন করতে পারে আর্লি ওয়ার্নিং, এটা হয়তো তাই ইনোভেশনের মধ্যে হয়তো পড়ে। কিন্তু ভারতের কাছে অনেক প্রযুক্তি আছে যার মাধ্যমে তারা টের পায় যে কোথায় অনুপ্রবেশ হচ্ছে, কোথায় কী হচ্ছে। ব্যাপার হয়েছে কি, 5ই আগস্ট থেকে বাংলাদেশ ইজ ট্রাইং টু রিক্লেম ইটস ল্যান্ড। বাংলাদেশ ট্রাইং টু ফাইন্ড ইটস সেলফ। 15 বছর তো আমরা ছিলাম না, এই দেশ তো আমাদের ছিল না। ছিল, কথা বলতে পারতেন, মন খুলে ক্রিটিসাইজ করতে পারতেন, এখন যেরকম করতে পারছি আমরা। হ্যাঁ, আমরা স্ট্যান্ড নিতে পারছি, আমরা সব কিছু ভারতকে হ্যাঁ বলছি না, তাই না? সুতরাং ভারত গত 15 বছর যা চেয়েছে পেয়েছে, এখন সেটা পাবে না, সেটাই তারা চিন্তিত। এটা একটা করদ রাজ্যে পরিণত হয়েছিল। বাংলাদেশের মানুষ বলে দিয়েছে আমাদের ঘাট থেকে জোয়াল তো সেটা আমরা হাঁটিয়েছি, আর একটা জোয়াল তো আমরা ঘাড়ে নিতে চাই না, নিব না। বাংলাদেশের মানুষকে যদি মনে করে যে ধুমকে ধামকে দিয়ে দাবায় রাখবে, এটা অ্যাকচুয়ালি দাবায় রাখতে পারবে না, আমাদেরকে ডাইজেস্ট করতে পারবে না। সুতরাং যা চেয়েছি তা তো আর পাচ্ছি না আমরা। সুতরাং ওখানে তো একটুখানি লোকজন তো নড়ে বসবে বর্ডারের ওপারে, সাউথ ব্লকে নড়ে বসবে তো। আমাদের তারা পাচ্ছে না, কেন পাচ্ছে না? সুতরাং যেরকম বলেছিলাম আমি, যত রকম সম্ভব এই সরকারের সামনে একটা অন্তরায় তৈরি করা, যাতে করে সরকার সাকসেসফুল না হয়, এই চেঞ্জেসগুলো না আনতে পারে, রিফর্মগুলো না আনতে পারে। কাঁটাতারের বেড়া দিতে পারে, এটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে হতে হবে। নোম্যান ল্যান্ড থেকে 300 গজ নোম্যান্স ল্যান্ড থেকে 150 গজের ভিতরে হতে হবে। নোম্যান্স ল্যান্ড বিলংস টু নোবডি। এটা আমাদের এবং ইন্ডিয়ান টেরিটরির অংশ। আমরাও কিছু স্থাপনা তৈরি করতে পারবো না, ভারতও কোনো স্থাপনা তৈরি করতে পারে না। এর ভেতরে আপনি যা ইচ্ছা তাই করেন, এক্সেপ্ট মিলিটারি ইনস্টলেশনস। আপনি এখানে বাংকার তৈরি করতে পারবেন না, আপনি এখানে এমন কিছু করতে পারবেন না যেটা অ্যাগ্রেসিভ একটা পশ্চাৎ বলে পরিগণিত হয়।